In this video, we are going to solve the following differentiation problem. The problem says that z equal x square plus y square plus xy whole cube divided by x square plus y square. So এটা এমন একটা ফাংশন যেটা দুইটা ফাংশনের রেশনাল ফ্র্যাকশন। সো এটা হচ্ছে একটা ফাংশন এবং এটা আরেকটা ফাংশন। সো যেহেতু এটা ডিভিশন ফরম্যাটে দেওয়া, সো আমরা এখানে জি কে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এখানে ডিভিশন রুল অফ ডিফারেন্সিয়েশন মেথড ইউজ করতে হবে। আর এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব, এটা হচ্ছে একটা কম্পোজিট টার্ম। এবং এখানে যেহেতু এটা কম্পোজিট টার্ম আর এখানে কম্পোজিট টার্মের পাওয়ার হচ্ছে 3, আমরা এই কম্পোজিট টার্মকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা অবশ্যই এখানে চেইন রুল মেথড অফ ডিফারেন্সিয়েশন ইউজ করতে হবে। সো আমরা ইন এ সেন্স আমরা যদি জি কে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে পার্শিয়ালি যদি জি কে ডিফারেন্সিয়েট করতে চাই উইথ রেসপেক্ট টু এক্স এন্ড উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে ডিভিশন রুল উইথ চেইন রুল। ওকে, so far we have got our differentiation rules and techniques. Now we can use those tools and techniques to partially differentiate z with respect to x and y. So if we differentiate z partially with respect to x, now we use the division rule first. So first we differentiate this numerator with respect to x, and then we keep the denominator fixed. We keep the denominator fixed. Then we put minus sign because this minus comes from the division rule of differentiation. Then we differentiate the denominator, and we keep the numerator fixed. Over here. Then we divide this differentiating term by squaring the denominator. So we just square the denominator, that means x square plus y square, and we just square up these terms. So x square plus y square whole square. And then if we carry out the ordinary differentiation method over here, now we can get our final differentiation result as follows. This is our final differentiation result. To get this, first we take the differentiation of these terms, first term. সো আমরা যদি প্রথম টার্মটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা দেখব এটা একটা কম্পোজিট টার্ম, আর এই কম্পোজিট টার্মকে ডিফারেন্সিয়েট করার প্রথম শর্ত হচ্ছে এখানে পাওয়ার হচ্ছে 1। সো আমরা 3 সো পাওয়ার হচ্ছে 3, আমরা 3 কে নিচে নামিয়ে নিয়ে আসবো। দেন আমরা 3 থেকে -1 করব। যেহেতু আমরা আগেই বলেছি এটা একটা কম্পোজিট টার্ম, সো আমরা ভিতরের যে কম্পোজিট টার্মটা আছে সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই টার্মটাকে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে চেইন রুল মেথড ইউজ করে। সো আমরা এখানে যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা পাবো টুয়াইস এক্স, কারণ টুয়াইস এক্স পাওয়ার কারণ হচ্ছে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, আর 2 উইল কাম ডাউন, এন্ড দেন 2 - 1 সিম্পলি এক্স। আর যদি আমরা ওয়াই স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ভ্যালু আসবে 0, কারণ ওয়াই এক্স এর সাপেক্ষে চেঞ্জ হবে না, সো এটা ভ্যালু 0। আর এক্স ওয়াইকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের ভ্যালু আসবে ওয়াই, কারণ এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের ভ্যালু হবে 1, আর 1 কে যদি আমরা ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি, this is simply y. So far using the chain differentiation rule method, so we got our differentiation result as follows, and then with this differentiation result আমরা মাল্টিপ্লাই করব x square plus y square. Then we put minus in between. This minus comes from the division rule of differentiation. And then আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, দ্যাট মিন্স ডিনোমিনেটর x স্কয়ার প্লাস y স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো হচ্ছে 2x। কেন? কারণ x এর পাওয়ার হচ্ছে 2, সো 2 উইল কাম ডাউন, এন্ড 2 - 1 সিম্পলি x। আর y স্কয়ার কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ভ্যালু আসবে 0, কারণ y x এর সাপেক্ষে চেঞ্জ হবে না। And then we multiply these terms with the first function, that means x square plus y square plus xy to the power whole cube. Now if we differentiate, if we simplify this expression, differentiating expression, and then ultimately we get delta z divided by delta x equal these terms, and this is our final result of differentiation of z with respect to x. Now using the same concept of division rule of differentiation and product chain rule of differentiation, we can partially differentiate z with respect to x. So z কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এখানে চেইন রুল ইউজ করব। ইন দ্য সেম ম্যানার আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যদি আমরা y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি z কে, তাহলে আমরা দেখি সেটা হচ্ছে
So delta z divided by delta y, just the partial differentiation of z with respect to y. So আমরা প্রথম ফাংশনটাকে, that means নিউমারেটরকে আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েট করব with respect to y, and then আমরা ডিনোমিনেটরকে ফিক্সড রাখবো. Then we put minus sign because this minus comes from the division rule of differentiation. Then আমরা ডিনোমিনেটরকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এবং নিউমারেটরকে ফিক্সড রাখবো, and the ডিনোমিনেটরকে টোটালি হোল স্কয়ার করব. আমাদের ডিনোমিনেটর হচ্ছে x square plus y square, and we take the whole square of this, that means we just square up. Now if we carry out the ordinary differentiation using the power rule concept and chain rule concept, we ultimately get our differentiation result as follows. This is the ultimate result of differentiation. Now এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ফার্স্ট টার্মটাকে বা নিউমারেটরকে, আমরা দেখি এটা হচ্ছে একটা কম্পোজিট টার্ম. এই কম্পোজিট টার্মকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের এখানে চেইন রুল ইউজ করতে হবে. সো এখানে 3 হচ্ছে পাওয়ার, সো 3 will come down over here 3, and then we multiply x square plus y square plus xy, and 3 থেকে আমরা 1 মাইনাস করি. সো 3 থেকে 1 মাইনাস করার পর দেন আমরা ইনসাইড যে টার্মটা থাকবে x square plus y square plus xy, এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y. যদি আমরা y এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা দেখতে পাই x y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হবে না, কারণ x যখন y চেঞ্জ হবে x চেঞ্জ হবে না, x 0, x এর চেঞ্জ অফ x is 0, so this is simply 0. and then আমরা y কে যখন চেঞ্জ করব, y কে যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, y স্কয়ার কে আমরা পাবো হচ্ছে 2y, কারণ 2 এখানে পাওয়ার হচ্ছে 2, so 2 will come down, and then 2 minus 1 simply y, and then xy কে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমরা দেখতে পাই y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1, আর 1 multiplied by x simply x, and with this differentiation result আমরা multiply করব denominator, that means x square plus y square, then we put minus in between, then এই ফাংশনটাকে ডিনোমিনেটরকে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব. যদি আমরা x স্কয়ার কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো 0, and যদি y স্কয়ার কে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে 2y, কারণ 2 will come down, so this is 2, and 2 minus 1 simply y, and then আমরা এটাকে এই ডিফারেন্সিয়েশন রেজাল্টটাকে আমরা নিউমারেটরের যে রেজাল্টটা ফাংশন সেই ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট মিন্স x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy হোল কিউব. এখন যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, তো আমরা সিম্পলিফাই করলে আমরা এই টোটাল ফাইনাল আমাদের রেজাল্ট পাবো. আমরা যদি এটা সিম্পলিফাই করি তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হবে ডেল্টা জি ডিভাইড বাই ডেল্টা ওয়াই ইকুয়াল 3x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার plus xy whole square multiplied by 2y plus x multiplied by x square plus y square minus 2y x square plus y square plus xy whole cube divided by x square plus y square whole square. So this is the result that we get using these partial differentiation techniques with the help of division rule and chain rule method of differentiation. So that's all from this video.